নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। পাকিস্তানের তানভীর আহমেদ এই কথা বলছে যে সাহিবজাদা ফারহান যবে থেকে এশিয়া কাপে বুমরাকে 4-6 মেরেছে তবে থেকে যাকে বলে বুমরার আউট অফ ফর্ম পুরোপুরি শুরু হয়ে গেছে। বুমরা নাকি আর ফর্মেই নেই। মানে আমার হাস্যকর লাগে এদের কথাবার্তা শুনে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে পাকিস্তানিরা দাবি করে যে পিএসএল নাকি দুনিয়ার সেরা লিগ, এবং এদের এই সার্টিফিকেশন পাওয়ার জন্য প্রত্যেকটা বিদেশি প্লেয়ারের থেকে যাকে বলে জিজ্ঞেস করছে যে পিএসএল বেটার নাকি আইপিএল বেটার। ইনফ্যাক্ট কুশল মেন্ডিস শ্রীলঙ্কা, সেই কুশল মেন্ডিসকে পর্যন্ত জিজ্ঞেস করছে যে আগের বারে তুমি কেন আমাদের পিএসএল ছেড়ে আইপিএল এ চলে গেলে। এই হচ্ছে এদের অবস্থা, মানে কান্নাকাটি করে যাচ্ছে যে পিএসএল দুনিয়ার সেরা লিগ, পিএসএল আইপিএল পিএসএল এর সামনে কিছুই না, পিএসএল এর কোয়ালিটি ক্রিকেট হয় ইত্যাদি ইত্যাদি। তো তারপরে এরা আইপিএল নিয়ে কেন পড়ে থাকে? আইপিএল এ কি হচ্ছে না হচ্ছে আইপিএল তো দেখাই উচিত নয়, কারণ আইপিএল এ তো পাকিস্তানি প্লেয়াররা ব্যান্ড। এর থেকে লজ্জার আর কি হতে পারে? তারপরে এরা আইপিএল নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, তারপরে এরা আইপিএল নিয়ে পড়ে থাকে যে বুমরা একেবারে 5 ম্যাচে একটা উইকেট পায়নি, বুমরার এই অবস্থা, বুমরার ওই অবস্থা। সাহিবজাদা ফারহান বুমরার এগেনস্টে এত রান স্কোর করেছে, বুমরাকে 4-6 হাঁকিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাহিবজাদা ফারহান যে এত 4-6 হাঁকিয়েছে বুমরার এগেনস্টে, তাতে লাভটা কি হয়েছে? পাকিস্তান কি ভারতের এগেনস্টে জিততে পেরেছে? না, 3টে ম্যাচেই হেরে গেছে। এশিয়া কাপের গ্রুপ স্টেজ, সুপার 4, ফাইনাল 3টেতেই হেরে গেছে। সাহিবজাদা ফারহান যে এত রান করলো ভারতের এগেনস্টে, লাভটা কি হলো? শেষমেশ তো লাভ তো কিছু হলো না, 3টেতেই পাকিস্তান হেরে গেল। তাহলে তারপরে যখন টি-20 ওয়ার্ল্ড কাপ এলো তখন আমি আশায় ছিলাম যে বুমরা বনাম ফারহান দেখতে পারবো আমরা, যে এবারে দেখি যাকে বলে সাহিবজাদা ফারহান ডমিনেট করতে পারে কিনা বুমরাকে। কারণ কলম্বোর আরপিএস এ খেলা হচ্ছিল এবং ডিফিকাল্ট উইকেট, ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং করে 175 টার্গেট দিয়েছিল, কিন্তু কই টিকতেই পারলো না। বুমরা আসার আগেই আউট হয়ে গেল, 4 বলে 0 রান স্কোর করে আউট হয়ে গেল। হার্দিক পান্ডিয়া আউট করে দিল। তাহলে সেখানে তো দেখার জন্য মুখিয়েছিলাম কি করে বুমরা, এই সাহিবজাদা ফারহান। আর সব থেকে বড় কথা হচ্ছে বুমরা যদি আইপিএলে একটা উইকেটও না পায় না, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কারণ বুমরা যেখানে পারফর্ম করার সেখানে করে দিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে, সেখানে পারফর্ম করে দিয়েছে। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ডের এগেনস্টে। 2024-এ টি-20 ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। 2খানা টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াকে জিতিয়েছে বুমরা, 4খানা এশিয়া কাপ জিতিয়েছে বুমরা ইন্ডিয়াকে। পাকিস্তানের কাছে মাত্র 2খানা এশিয়া কাপ রয়েছে, 2খানা। পাকিস্তানিরা বলে না যে যাকে বলে আমরা ল্যান্ড অফ পেসার্স, তো সেই ল্যান্ড অফ পেসার্স এর কাছে মাত্র 2খানা এশিয়া কাপ রয়েছে, আর বুমরা ভারতকে 4খানা এশিয়া কাপ জিতিয়ে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, যে শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের যে প্রিমিয়াম পেস বোলার, সেও তো মানে আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছে মার খায়। কোথায় আমরা তো যাকে বলে এটা নিয়ে এত ফুলিয়ে ফাঁপিয়ে কিছু বলি না। অভিষেক শর্মা মারে, বিরাট কোহলি মারে, তারপরে যাকে বলে এর নামটা কি জানো, শুভমান গিল মারে, হ্যাঁ, তারপরে তিলক ভার্মা মারে, ঈশান কিষান মেরেছে, হ্যাঁ, তারপরে রিঙ্কু সিং মেরেছে, আউট অফ ফর্ম চলছে রিঙ্কু সিং, সে রিঙ্কু সিংও পর্যন্ত 4-6 মেরেছে আরামসে। তাহলে আমরা তো কিছু বলি না এই নিয়ে। হ্যাঁ, বুঝতে পারি যে বুমরা দুনিয়ার সেরা বোলার, মানে 3 ফরম্যাটে মিলিয়ে বেস্ট বোলার বুমরা, তো তাকে একটা 6 হাঁকানো একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু তাই বলে এতটাও যাকে বলে এটা নিয়ে বিশাল বড় ব্যাপার বানানো উচিত নয়। অনেক প্লেয়ারই বুমরাকে 4 বা 6 হাঁকিয়েছে। মিচেল স্টার্কও হাঁকিয়েছে একটা 6 বুমরাকে 2024 সালে যখন ইন্ডিয়া ট্যুর করেছিল অস্ট্রেলিয়াতে। কিন্তু তাই জন্য যাকে বলে মিচেল স্টার্ক উৎসব শুরু করে দেয়নি। তো ওটাই হচ্ছে কথা যে শাহিন শাহ আফ্রিদি তো যাকে বলে ইন্টারন্যাশনাল পারফর্ম করতে পারে না, সেখানে তো একটা টেল এন্ডারও যাকে বলে শাহিন শাহ আফ্রিদিকে 4-6 হাঁকিয়ে দেয়। ইনফ্যাক্ট মানে অলমোস্ট শ্রীলঙ্কা ম্যাচটা জিতে গেছিল পাকিস্তানের এগেনস্টে টি-20 ওয়ার্ল্ড কাপ, ও লাস্টে আম্পায়ারিং ভুল হলো, সেই কারণে যাকে বলে শ্রীলঙ্কা ম্যাচটা হেরে গেল। শিওর ওয়াইড দিল না, নয়তো ওয়াইড দিয়ে দিলে হয়তো ছক্কা মেরে ফিনিশও করে দিত দর্শন সনাকা। আর সে পিএসএল এ হয়তো দারুণ পারফরমেন্স করে দিচ্ছে, তাহলে লাভ কি হলো? তাহলে পাকিস্তানের হয়ে যদি পারফর্ম না করতে পারে তাহলে লাভটা কি হলো? এই যে বাংলাদেশের এগেন্সে সিরিজটা হলো, থার্ড ওডিআই ম্যাচে কত 6 বলে আই থিঙ্ক 14-15 রান দরকার ছিল, রিশাদ হোসেন বল করছিল, খেলতেই পারলো না, তাকে খেলতেই পারলো না। আর এখানে তো যাকে বলে ফিনিশার হয়ে বসে আছে। ইন্টারন্যাশনাল পারফর্ম করাটাই মেন, সেখানে বুমরা পারফর্ম করে ইন্ডিয়াকে জেতাচ্ছে, সেটাই আমাদের কাছে মেইন জিনিস। আইপিএলে পারফর্ম করলো কি করলো না, বয়ে গেছে, বয়ে গেছে। আইপিএলে বুমরা 10-এর উপর ইকোনমিতে রান খাক, কিচ্ছু আসবে যাবে না আমাদের সেটা।
তো আশা রাখি যে পাকিস্তানিদের যে অবসেশন ইন্ডিয়া আর আইপিএল রিলেটেড এটা যেন বন্ধ হয় এবং পাকিস্তানিদের পিএসএল এর উপর নজর দেওয়া উচিত। পিএসএল কে আরো বেটার করার কথা ভাবা উচিত যে পিএসএল থেকে কিভাবে ট্যালেন্টেড প্লেয়াররা উঠে আসবে, কিভাবে কোয়ালিটি প্লেয়াররা উঠে আসবে যারা পাকিস্তানকে আগে গিয়ে যাকে বলে টুর্নামেন্ট জেতাবে। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আবার উপস্থিত হবো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।